ছোট রান্নাঘর হলে যা হয় আর কি, যারা ফ্ল্যাটে থাকে তারা অবশ্যই খুব ভালো করে জানে 1 BHK তে কীরকমভাবে মানে ছোট রান্নাঘর হয়। তো আমার রান্নাঘরটা খুবই ছোট, একজনের মতোই দাঁড়ানোর মতো জায়গা আছে, স্পেস খুব কম। তো ছোট রান্নাঘর বলে সব কিছু যখন একসাথে বার করে ফ্রিজ থেকে রান্না করি পুরোটা অগোছালো হয়ে থাকে। যেমন আজকে রান্না করছি, অনেক কিছুই রান্না করছি। তো দুপুরবেলা খাবার খুব সিম্পল ছিল, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, মেয়েকে ওই দিয়েই খাওয়াচ্ছিলাম। আর সন্ধেবেলা করব চিকেন পকোড়া, আর রাতে করব লুচি আর মাংস। তার প্রিপারেশনও আমি দিনের বেলায় রেডি করে রেখেছিলাম। চিকেন পকোড়ার মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এবং লুচি মাংস আলাদা করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন পকোড়া ভাজছি। যেহেতু ছোট ভিডিও তাই অল্প অল্প ভিডিও আমি শেয়ার করতে পারি। তো এখন পকোড়া ভাজছি সন্ধেবেলা ঠিক 6টা নাগাদ। সসের সাথে পকোড়া খেতে কিন্তু খুব সাধারণ, মানে খুব ভালো হয়েছিল। আর এই যে বাকি মাংসটা দেখো রাতের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ, টমেটো, আলু ভেজে নিচ্ছি। একবার ম্যারিনেট করে সমস্ত মশলা দিয়ে আছে, একবারে শুধু নুন দিয়ে কষিয়ে পুরো একদম কষা কষা করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর তার সাথে লুচি ছিল। তো জাস্ট রাতের ডিনারটাও জমে গিয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানিও।